ওরে আয় রে, ওরে আয় রে, তবে মাত্রে সবে আনন্দে আজ নবীন প্রাণীর বসন্তে। ওরে আয় রে, ওরে আয় রে। সবাইকে জানাই দোল পূর্ণিমার, হোলির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আশা করি আপনারা দিনটা খুব ভালো কাটিয়েছেন। আমরাও যেভাবে কাটিয়েছি সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরব। নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি দেবলীনা, আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকাল থেকেই ছেলে ঘুম থেকে উঠেই এই বেলুন ফোলাতেই ব্যস্ত ছিল। বেশ ভালোই বানিয়েছে দেখুন। আমি তো ছোটোবেলায় এগুলো কিছুই পারতাম না, শুধু দেখতামই। তবে ক্লাস 11 থেকে আমাদের পাড়াতে আমি বসন্ত উৎসবে অংশগ্রহণ করেছি, তো সেটা এখনও হয়। আর সবাই মিষ্টিমুখ করে নাও। জিলিপি আনা হয়েছে এখানে, অনেক জিলিপি আছে। তো জিলিপি কে কে খেতে ভালোবাসো সেটাও জানিও। আমার তো ভীষণ প্রিয়। প্রতিদিন সকালে জিলিপি হলে তো মন্দ হয় না, তো আজকে স্পেশাল দিন যেহেতু আজকে তো মাস্ট চাই, তাই সকাল সকাল উঠেই বর নিয়ে এসছে। জিলিপি আছে অনেক, বাচ্চারাও আসবে, ওদেরকেও দেবো। তবে মাখতে হবে। তুই তো মুখে এখন থেকেই মানে আমাকে দাও, ভালো করে মাখ। হ্যাঁ, হাতটা মেখে নিয়েছিস, ঠিক আছে চল। দাঁড়া দাঁড়া, আমি তোকে দিই। লাল আবিরটা কোথায়? লাল সেটা তো বাবার কাছে। কেন তুই কোন আবির নিয়ে যাচ্ছিস? আমার ভর্তি আবির। নাই তোকে আয় মাখিয়ে দিয়ে আয়। দেখো কিন্তু একটা মুখে নিয়ে যাই, চল তাহলে একটু ভাবে। বাবাকে ডাক, বাবাকে ডাক। খেলছিলাম। হলুদ পায়ে দিয়ে আগে প্রণাম কর। মা কর। এই আরে করতে হবে না, থাকবি। আমি খাই। ওই তো তেল দিয়ে দিয়েছি ভালো করে। যারা যুদ্ধ করতো তাদের সব অস্ত্র। ভালো লাগছে দেখতে। এই আমাকে মাখিস না। হেভি হয়েছে। আমার এই ব্যাগে না, ওই ব্যাগে না, এগুলো একটু কি খোলা রেখেছিস আবিরগুলো? আর ওই ব্যাগে বেলুন ভর্তি, এ ব্যাগেও বেলুন ভর্তি। দেখো এনে আবির, তুই প্যাকেট ছিঁড়ে যাবে। এই আর ওই ব্যাগেও বেলুন ভর্তি আছে। এর এনে এনে গোটা। ঠিক আছে চ। এই তো হাফ নিয়ে নে। বা অন্য কোথাও কেউ কিছু খেতে দিলে খাবি না। বুঝেছি না। তাড়াতাড়ি আসবি 12টার মধ্যে। ছেলে গ্রামের ভেতরে গেল, ওখানে খেলবে। আর একটু পরে ওর বাবা যাবে, কেননা একা তো ছাড়া যায় না। আর এইভাবেই আজকের দিনটা কাটবে। ভেঙে দিয়েছি। এখন আর বসন্ত উৎসবে অংশগ্রহণ করতে পারি না, মানে এই 2 বছর তো পারছিই না। পরিস্থিতি এমনই আছে কিছু। তো আশা করি নেক্সট ইয়ার অংশগ্রহণ করতে পারবো। খুব ভালো লাগে দেখতে। তো সেগুলো দেখতেও যেমন ভালো লাগে, পার্টিসিপেট করতে তো ভীষণই ভালো লাগে। আমার বাবাও খুব ভালো গান গাইতো, আর আমরা ভোরবেলা থেকে মানে বেরিয়ে পড়তাম প্রভাত ফেরিতে। বাবা গান গাইতো, আমি নাচে থাকতাম, গানেও থাকতাম। তো খুব খুব মজা হতো। কি সুন্দর পলাশ ফুলের দুল মালা সব পরতাম। এখন সন্ধে অনুষ্ঠান হয়, আর আগে সকালবেলায় হতো। এখন সকালবেলাও হয়, আবার সন্ধেবেলাতেও হয়। তো খুব খুব মজা হয়, সেই দিনগুলো খুব মিস করি। তো সেইগুলো মনে রেখেই এগিয়ে যেতে হবে, কিছু করার নেই। নুন চিনি লেবুর মতো শরবত আর কিছু আছে বলে মনে হয় না। যেমন সুন্দর খেতে হয় তেমনই খুব উপকার। তো এই শরবতটাই এখন আমি ওকে দেব। দানাগুলো সব সরিয়ে দিলাম। এটা খেলে ওর মানে শরীরটা অনেক ভালো লাগবে। ভালো লাগছে খেতে? হ্যাঁ, তাহলে এটার মতো ভালো কিছু আছে রে? দেখ একদম তোর হয়নি, হাতে পুরো ভর্তি হয়ে আছে। মোবাইল দেখা হচ্ছে এখন। ঠিক আছে, আমি হাত বেড়ে ডাকছি। হ্যাঁ, দেখি হাতটা দেখি।
চলো, আজকে হোলি স্পেশাল দিনে সন্ধেবেলা ওয়াটারমেলন জুস খাচ্ছি। এটা বর তৈরি করলো, আর বরফ দিয়ে খেতে দারুণ লাগছে। আর এটাই হলো আজকে আমাদের ঠান্ডাই, আমরা তিনজনেই খাচ্ছি এটা। আর দেখুন আজকে বিকেলবেলায় গাছ থেকে কি পাড়া হয়েছে সেটা দেখুন। এই দেখুন, এই দেখুন কত মালবেরি তোলা হয়েছে। এই মালবেরি কিন্তু এরকম ব্ল্যাক কালারের হলে তবেই খাওয়া যায়, যেটা এখনো ব্ল্যাক কালার হয়নি সেটা কিন্তু খাওয়া যাবে না। আমার মা তো কয়েক বছর ধরে খুব ভুগছে, তো এখনও বাড়িতে নেই এখন এই মুহূর্তে, তো আছে নার্সিংহোমে। তো কিছু করার নেই, বাচ্চাদের জন্য আমাদের তো বেরোতে হয়, সবটা অন্যরকম হয়ে যায়। ওরাই বা কী বোঝে, তাই না? তো এখানে আমার ভাইপো বেরিয়েছিল, এই যে পুঁচকেটা, ওখানকার কিছু ভিডিও আমাকে ভাই শেয়ার করেছে, সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম। খুব সুন্দর দেখুন আমাদের এই জায়গাটা, কি সুন্দর, সামনে বড় পুকুর, আর এই কত স্টাইল মারছে। তো এই প্রথমবার ও বেশ খুব সুন্দর করে রং খেলেছে, সেটাই পাঠিয়েছিল, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো আপনাদের সারা দিনটা কেমন কাটলো সেটাও জানাবেন। আর সবাই সামনের দিনগুলোও খুব ভালোভাবে আনন্দের সাথে কাটাবেন। এই প্রতিটা দিনই যেন রঙিন হয়ে ওঠে সবার, এটাই কামনা করি। আজ এই পর্যন্ত আসি, আবার পরবর্তী একটি ব্লগে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজ এই পর্যন্তই আসি, টাটা।